এটাই ছিল মাসির বাড়ি কাটানোর শেষ মুহূর্ত একদম, কারণ আজকেই আমরা চলে যাচ্ছি বাড়ি। আর তার আগে একটু ঘুরতে যাব ভাবছি, কারণ আজকে তো নববর্ষ, আজকের দিনটা তো ঘুরতে যেতে খুবই ইচ্ছা জাগছিল। আর মাসিদের ওখান দিয়ে জানো তো গাদিয়ারা নদীর ধার একদম কাছে, তাই মিস করিনি। সবাই মিলে ভাবলাম চলো ওখানে ঘুরে আসা যাক। এদিকে আমি আর নন্দিনী তো আগে এসে বসে পড়েছিলাম গাড়িতে, তারপর দিদি আর মা এলো, আর কৌশিকদা তখনও রেডি হচ্ছিলো, তার জন্য মাসি আসতে পারেনি। আর দেখো আমরা পৌঁছেই গেছি এখানে। ওদের ওখান দিয়ে সামান্য দূর, বেশি দূর নয়। নদী হোক বা সমুদ্র, তুমি যদি তার কাছে গিয়ে বসে থাকো, কোথায় দিয়ে যে টাইম চলে যায় তা কিন্তু বোঝা যায় না। দেখো সমুদ্রেতে তো আমরা ঢেউ দেখি, কোন ঢেউটা বড় আছে কোন ঢেউটা ছোট আছে, এইগুলো দেখতে দেখতেই 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে ফেলি। কিন্তু নদীতে তো ঢেউ নেই, কিন্তু তাও আমরা দেখো গিয়ে বসে থাকলে ওখান দিয়ে আর উঠতেই ইচ্ছা করে না, এতটা ভালো লাগে। আর ওখানে জানো তো অনেক ছোট ছোট বসার জায়গা আছে, যেটা তোমার একদম অসুবিধা হবে না। তুমি ভালো করে বসে ব্যাগ রেখে খাওয়া দাওয়া করতে পারো, ছবি তুলতে পারো, সব কিছুই করতে পারবে। বসে বসে ভালো করে দেখতে পারবে, মজা নিতে পারবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে না, বা অন্য কোনো নোংরা জায়গায় বসতে হবে না, এখানে তো বসার জায়গা আছেই। তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।